আজকের আমাদের টপিক হলো ফেসবুকের রেস্ট্রিকশন সমস্যার সমাধান। ফেসবুকে নানা রকম রেস্ট্রিকশনের আপনারা সম্মুখীন হয়ে থাকবেন। সেটা হলো ফেসবুকের পেজ রেস্ট্রিকশন হতে পারে, অ্যাডস অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হতে পারে, অ্যাড ম্যানেজার হতে পারে, এরপর বিজনেস সুইট, নানান রকমের রেস্ট্রিকশন। ফেসবুকের যে কোনো ধরনের রেস্ট্রিকশন বা যে কোনো ধরনের প্রবলেমের কীভাবে অফিসিয়াল পদ্ধতিতে সলিউশন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনি সরাসরি চলে আসেন business.facebook.com, এটাতে ওপেন হয়ে যান। এক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার অবশ্যই পেমেন্ট মেথড যেটা অ্যাড অ্যাকাউন্টে সেটা ইনক্লুডেড থাকলে খুবই ভালো হয়। এর জন্য আপনারা চলে আসবেন এই যে বিজনেস সুইটে চলে আসলাম, মেটা বিজনেস সুইট, ফেসবুক এখন মেটা। এটাতে আসার পর এই যে বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন হেল্প নামে একটা বাটন আছে, এখানে আপনি ক্লিক করুন। এই অপশনটাতে ক্লিক করার পর এই হেল্পে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন ডান পাশে একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো চ্যাট বা কেস আমার পূর্বে রয়েছে। তো নতুন ধরেন আমার একটা সমস্যা হয়েছে, ধরে নিচ্ছি যে আমার ফেসবুক পেজটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করব। এছাড়া আপনার যে কোনো সমস্যা এখানে আপনি সমাধান পাবেন, কারণ এখানে ফেসবুকের যারা প্রতিনিধি রয়েছে তারা আপনার সাথে যোগাযোগ করবেন। আমরা শুরু করছি। এই যে ক্রিয়েট এ নিউ কেস, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, সিলেক্ট ইস্যু টাইপ, একটা হলো ক্রিয়েটর ইস্যু আর একটা হলো অ্যাডভার্টাইজার ইস্যু। অ্যাডভার্টাইজার ইস্যুতে সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে কোনটার সমস্যা আমার হচ্ছে সেটা আমার দুটো অপশন দেওয়া আছে। আমি এই দুটার একটা আমার সমস্যা না, তো আমি এটা সিলেক্ট করছি, ইটস সামথিং এলস। সিলেক্ট করার পর এখানে অনেকগুলো ইস্যু আমাকে সাজেস্ট করতেছে, এরকম নানান রকম ইস্যু। মাই অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবলড, এরকম কোনো কিছুই আমার এখানে সমস্যা না। আমার হলো ফেসবুক পেজটা ধরেন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, রিকমেন্ডেশন। তো এর জন্য আমরা চলে আসলাম এই যে আদার ইস্যুতে ক্লিক করার পর আপনার যে পেজে বা যে অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজারের সমস্যা সেটা আপনি সিলেক্ট করবেন। আমার পেজে সমস্যা, এই উদাহরণের ক্ষেত্রে পেজটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে এসেছে সিলেক্ট ইস্যু, কী ধরনের সমস্যা আপনার হচ্ছে। এখানে অনেকগুলো ইস্যুর কথা বলা আছে, প্রত্যেকটা আপনি পড়ে পড়ে দেখতে পারবেন। সবগুলোই আপনার খুবই গুরুত্বপূর্ণ সমস্যা যেগুলো হয়ে থাকে কমন, যেমন আই হ্যাভ বিন ব্লক ফ্রম ফেসবুক অ্যাডস, তারপর আরও এই যে আই নিড হেল্প উইথ মার্জিন, নানা রকম ইস্যু আছে। আপনি প্রতিটা পড়ে দেখবেন কোন ইস্যুটা আপনার হয়েছে, যেটা আপনার হয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। যদি এর কোনোটার সাথে আপনার না মিলে, যে এর কোনো ইস্যু আপনার না, অন্য ভিন্ন ধরনের একটা ইস্যু, সেক্ষেত্রে আপনি এই যে আদার্স পেজ ইস্যু, এটা আমি সিলেক্ট করে নিলাম। ধরেন আমার ভিন্ন একটা ইস্যু, এই দুগুলোর সাথে মিলছে না। নেওয়ার পর দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু আসতেছে, চলে আসছে এই যে গেট হেল্প। এখানে হেল্প তিনটা মাধ্যমে নেওয়া যায়, একটা হলো চ্যাট সাপোর্ট, আর একটা হলো কল সাপোর্ট, আর একটা হলো ইমেল সাপোর্ট। আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্রথমে চ্যাট সাপোর্টে নেওয়ার। এটা আপনার মেসেঞ্জারের সাথে সাথে চ্যাটিং ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনি ফেসবুকের যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলে সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে আপনি আপনার সমস্যাটা বলতে পারবেন এবং তারা আপনার সমস্যাটা সমাধানের জন্য গাইড করবে। যদি সেখান থেকে প্রয়োজন হয় তারা আপনাকে কল করতে পারে, কোন কনভিনিয়েন্ট সময় তারা কল করতে পারবে সেটা আপনাকে জানিয়ে তারপর তারা আপনাকে কল করবে, ওই চ্যাটেই বলে দিবে তারা। এখন যেটা আপনার উচিত সেটা হলো ফেসবুকের এই ধরনের সাপোর্ট নেওয়ার জন্য অবশ্যই আপনাদের ইংলিশে একটু কথা বলতে জানতে হবে, কারণ তারা কল দিলে তারা ইংলিশে কথা বলে এবং চ্যাটিংটাও ইংলিশে হয়ে থাকে। ধরেন আমি সাজেস্ট করবো চ্যাটে নেওয়ার। প্রথমে আমি চ্যাটিংয়ে সাপোর্টটা নিচ্ছি, চ্যাটটা সিলেক্ট করলাম। আপনি কল বা অন্যান্য অপশন সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে মাঝে মাঝে হয় কি, কল অপশনটা বা চ্যাট অপশনটা থাকে না, ইমেল অপশনটা শুধু থাকে। এটা কখন হয়, যখন এই ফেসবুকের 24/7 যে লাইভ সাপোর্ট, সেই প্রতিনিধিরা যখন ব্যস্ত থাকে বা থাকে না, সেক্ষেত্রে শুধু ইমেল সাপোর্টটা তারা নিতে বলে। তো এটা কিছু কিছু সময় হয়ে থাকে, দিনের বা রাতের, আর অন্যান্য সময় আপনি এই সব সাপোর্টগুলো পাবেন। আমি সবসময় রিকমেন্ড করি এই চ্যাট সাপোর্টটা নেওয়ার জন্য। তো নেওয়ার পর আপনার যে সমস্যাটা আছে সেটা এখানে উল্লেখ করবেন। ধরাই ফেসবুক রিকমেন্ডেশন ডিসেবলড, এখানে আপনার যে ধরনের ইস্যু আছে সেই ইস্যুটা সম্পর্কে আপনি লিখে নেবেন। একটু বিস্তারিত লিখলে ভালো হয়। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন আরও নিচে অপশন আছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আপনার যে ইমেলের মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে সেই রকম একটা সচল ইমেল অবশ্যই দিবেন। এখানে যদি আপনার যে ইমেলটা দেওয়া আছে ফেসবুকের ডিফল্ট,
সেটা যদি না দিতে চান, অন্য ইমেল দিতে চান, অন্য চেঞ্জ করে এখানে আপনি সঠিক ইমেলটা বসিয়ে নেবেন যে আপনার কোন ইমেলটা দিতে যাচ্ছেন। ঠিক আছে, ইমেলটা বসিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনি দিবেন আপনার যেই সমস্যাটা হচ্ছে সেই সমস্যার পেজের যদি কোনো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং আপনার নিতে পারেন, সেক্ষেত্রে নিয়ে আপনি এখানে সাবমিট করবেন। এটা আরও ভালো, কারণ তাদের বুঝতে সুবিধা হবে। আবার না করলেও পারেন, কারণ যদি তাদের স্ক্রিনশট প্রয়োজন হয় চ্যাটে তারা সেটা আপনার কাছ থেকে চেয়ে নেবে। এখানে ফাইলটা আপনি অ্যাটাচ করতে পারবেন স্ক্রিনশট অথবা আপনার স্ক্রিন রেকর্ডিং থাকলে। সিলেক্ট করার পর আপনি আপনার এখানে সঠিক ফোন নাম্বারটা দিবেন, যে ফোন নাম্বারে তারা আপনাকে কল করলে পাবে। আপনি আপনার ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পারবেন স্টার্ট চ্যাট। এটাকে ক্লিক করলে সাথে সাথে মেসেঞ্জার আপনার অপশনটা চলে আসবে। এরপর আপনি ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের আদার ইস্যু চ্যাটিং অপশনটা ওপেন হয়ে গিয়েছে। এখানে কি ইস্যু আছে সেই সম্পর্কে কিছুক্ষণের মধ্যে প্রতিনিধি যোগাযোগ করবে। দেখতে পাচ্ছেন একজন প্রতিনিধি যুক্ত হয়ে গিয়েছেন আমার ফেসবুকের সমস্যাটা সমাধান করার জন্য। ওনার সাথে আমি চ্যাটিং করতে পারি যে কী সমস্যা আমার হয়েছে। এখানে লিখছি আমার কি সমস্যা, এখানে লিখে দিলাম যে আমার কী সমস্যা হয়েছে। যে ধরনের সমস্যা আছে আপনি সেই সমস্যাগুলো এখানে লিখে দেবেন এবং আমার সাথে চ্যাটিং শুরু করে দেবেন। এরকম আপনার যে কোনো সমস্যার জন্য আপনি এখানে এসে আপনি ফেসবুকের কাছ থেকে সরাসরি সমাধান নিতে পারেন। আপনি পাচ্ছেন সে আমাকে বলতেছে আপনার কি পেজের সম্পূর্ণ স্ক্রিনশটটা ওনাকে দিতে পারি, তো আমি দিচ্ছি ওনাকে স্ক্রিনশট। এভাবে আপনি ওনার সাথে বসে এই যে আমি চ্যাটিং করছি দীর্ঘ সময় ধরে, এরকম আপনার পুরোটা সমস্যা এখানে বলতে থাকবেন। তারা আপনাকে A to Z সমস্যার সমাধান করে দিবে। তো আজকের মতো এ পর্যন্তই।